আর একটা জিনিস মাথায় ধরতেছি না, আপনারা কি আমাকে একটু বোঝাবেন? 24 ঘন্টায় কারেন্ট থাকে না 8 ঘন্টা, গ্যাস থাকে না 24 ঘন্টায় 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে কেন কারেন্ট বিল দ্বিগুণ হয়েছে? আবার গ্যাসের বিল তো প্রতি মাসে দেওয়াই লাগতেছে। আপনারা গ্যাস দেবেন না, তাহলে গ্যাসের বিল নিচ্ছেন কেন? আর কারেন্ট দিচ্ছেন না, আগে যদি একটা মানুষের কারেন্ট বিল আসতো 700 থেকে 800 টাকা বা 1000 টাকা, তার এখন কারেন্ট বিল আসছে 2000 টাকা। আমার নিজের আসছে, আমার নিজের মানে এর আগে কারেন্ট বিল আসতো 1500 টাকা, আমি এই মাসে 3000 টাকা মিটারে ভরছি, প্রিপেড মিটারে। কেন ভাই? সমস্যাটা কোথায়? দুর্নীতির তো একটা শেষ আছে, লিমিট আছে। এটা কোন ধরনের দুর্নীতি? হ্যাঁ, বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার আপনাদের ভাষায়, সেও তো দেশ চালাইছে, সেও দুর্নীতি করছে। সে আল্লাহর ফেরেশতা না, সে তো এত দুর্নীতি করেনি। সে তো গ্যাস দিয়ে গ্যাসের বিল নিয়েছে, কারেন্ট দিয়ে কারেন্টের বিল নিয়েছে। আর আপনারা এখন গ্যাসও দিচ্ছেন না, কারেন্টও দিচ্ছেন না, বিল দ্বিগুণ করতেছেন কেন? এটা কোন ধরনের জালিয়াতি, কোন ধরনের দুর্নীতি? কি শুরু করছেন? আপনাদের ইচ্ছাটা কি? বাংলাদেশটাকে একবারে গিলে খেয়ে নেবেন, না বাংলাদেশটা একবারে শেষ করে দেবেন? কোনটা? গ্যাসের অভাবে বিভিন্ন ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নেই, তেল নেই, কোনো কিছু নাই, নাই নাই নাই। কেন এত নাই নাই কেন? আনতে পারছেন না কি জন্য? কোথায় সমস্যা? কোথায় সারা বিশ্ব? কোথায় গ্যাসের সমস্যা নেই, তেলের সমস্যা নেই? যত সমস্যা কি বাংলাদেশে? বাংলাদেশে কি ঠাটা পড়ছে? হ্যাঁ, না আপনাদের কোনো লবিংই নাই? কোনটা? যদি আপনাদের কোনো লবিং না থাকে, কোনো কিছু আনার ক্ষমতা না থাকে, তাহলে দেশ চালানোর দরকার নাই। আপনি কারেন্ট বিল বাড়াইছেন দ্বিগুণ কেন? কি সমস্যা? হ্যাঁ, আগে আমি কারেন্ট বিল দিতাম 1200 থেকে 1500 টাকা, আমার এখন কারেন্ট বিল লাগছে 3000 টাকা। ইনকাম রাস্তা বাড়াই দেন, না আমি চাঁদাবাজি করব? আমার তো সে ক্ষমতা নাই আমি চাঁদাবাজি করব বা দুর্নীতি করব। আমার ইনকামের রাস্তা বাড়াই দেন আপনি, সেটা তো পারবেন না। আবার গ্যাস থাকে না, গ্যাসের বিল ঠিকই প্রতি মাসে 1000-1100 টাকা দেওয়া লাগে কেন? কি শুরু করছেন? গ্যাসও দেবেন না, কারেন্টও দেবেন না, টাকা ঠিকই গুনে নিয়ে চলে যাবেন স্যাপ দিয়ে। টাকাটা কিসে, কোত্থেকে আসে? সাধারণ জনগণ তো চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, তারা টাকা পাবে কোথায়? একটু বলে যান আমাদের, আমরা একটু শুনি এই জায়গায় টাকা পাবো আমরা। এগুলো সমাধান করেন, এগুলো সমাধান করেন। বিএনপির ভাইয়েরা লম্বা লম্বা কথা না বলে এগুলো একটু দেখেন। এই কাদা ছোড়াছুড়ি না করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন, ঠিক আছে? আপনাদের যদি লবিং না থাকে, যাদের লবিং আছে তাদের সহায়তা নেন। তারপর গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এগুলো সমাধান করেন। এগুলো সমাধান না করে লম্বা লম্বা কথা বলে বেড়ায়েন না। এই যে আমাদের রাশেদ ভাই, ভিপি নূর, বিকাশ নূর, আপনারা কিছু করেন। এই রাজনীতি কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে এইগুলো নিয়ে একটু চিন্তা করেন, এইগুলো নিয়ে ব্রেন খাটান। আপনারা তো রাজনৈতিক মহা পরিদর্শক, এগুলো নিয়ে একটু ব্রেন খাটে এই বাংলাদেশে এই সমস্যা সমাধান করেন। দেখে আপনাদের মুরত কতটুকু আছে।